জানিনা দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে ফুহুরাও মনে বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা নবী জগতের মাধ্যমে পাঠিয়েছেন সমস্ত নবীদের উপরে আমার আল্লাহ সর্বপ্রথম বলেছেন তোমরা দিলের উপরে মেহনত করো। দিল যদি শুদ্ধ হয়ে যায় তাহলে মানুষটা শুদ্ধ হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিল যদি পরিষ্কার হয়ে যায় আয়না হয়ে যায় তাহলে মানুষটাও আয়না হয়ে যাবে। আর যদি দিল পচা হয়ে যায় তাহলে মানুষটাও পচা। যেমন আমার বন্ধুগণ, আয়নার সামনে যদি আপনি কাপড় রাখেন মুখ দেখা কি সম্ভব? সম্ভব হবে? কোনোদিনও সম্ভব হয় না। তদ্রূপ দিলের মাধ্যমে যদি ময়লা থাকে, পাপ থাকে, গুনাহ থাকে, সামনেওয়ালাকে আমি কোনোদিনও নেককার মনে করব না। ঠিক না ঠিক? হ্যাঁ, যেইভাবে আয়নার ভিতরে মুখ দেখা সম্ভব হয় না ময়লা থাকলে, আমার দিলে যদি গুনাহ আছে, পাপ আছে, অন্যায় আছে, জঙ্গল ভরা কালা হয়ে গেছে, তাহলে আমি এবার সামনেওয়ালাকে নেককার দিনদার ইমানদার মনে করতে চাব না। আর যদি আমার দিলটা পরিষ্কার, তাহলে সামনেওয়ালা যদি গুনাহগারও হয় তাহলে তাকেও আপনি ভাববেন হ্যাঁ এই বেচারা আমার চাইতে অনেক ভালো রে, ও যতটুক নেক কাজ করছে আমি তো ততটুক করতে পারিনি। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ বাবা, কথা বলেন ঠিক না নাই? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অপর জায়গায় আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান কারীমা ওয়া কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে আপনাকে আমাকে সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা দিয়া কাফেরকে বার করে দিলেন, ইহুদিকে বার করে দিয়েছি, নাসারাকে বার করে দিয়েছেন, খ্রিস্টানকে বার করে দিল, রাবাকে বার করে দিয়েছেন, গারোকে বার করে দিয়েছেন, সব জাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানু দিয়া সব জাতিকে আমার আল্লাহ আলাদা করে দিয়ে বলছেন একমাত্র শুধু ইমানদারকে ঈমান আলাগে বলেছেন আমানু, যারা ঈমান গ্রহণ করেছো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহকে মানো, আমি আল্লাহ তাদেরকে বলতেছি ও পৃথিবীর বান্দারা তোমরা শোনো, ঈমানদাররা তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করবা। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্তাকুল্লাহ শব্দ দিয়া ঈমান আলাকে ভয় করাতেছেন, ডরাতেছেন, ডর দেখানো হচ্ছে এই ঈমানদাররা তোমরা এক কাজ করবা, ভয় করবা, ভয় করবা।
কেন ভয় করবা? কি করতে যায় ভয় করবা? বলে ওই সময় তোমরা ভয় করো যখন গুনার কাজে তুমি লিপ্ত হও। ওই গুনার কাজ করতে যায় তোমরা আমাকে মনে রাখবা। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্তাকুল্লাহ 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 বললেন। বলে কেন? বলে ভয় করবা। বলে কে ভয় করব? বলে তোমার জন্য জান্নাত আর জাহান্নাম আছে। তুমি যদি ভয় করে চলো, আমি মাওলার যদি হুকুম মোতাবেক জীবনটা করাও, আমার রাসূলের তরিকা মোতাবেক যদি জীবনটা করাতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটার মধ্য থেকে একটা জান্নাত, একটা ইনাম দিব। সেটার নাম হলো জান্নাত। আমার বন্ধুগণ, এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফসীর ইবনে কাসিরের মাধ্যমে আছে, সূরা ইখলাসের তাফসীরের মাধ্যমে, তোমার আমার রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে কোথায় রওনা দিলেন, কোথায় রওনা দিলেন? হঠাৎ করে নবীজি আমার বলতেছেন জান্নাতি জান্নাতি জান্নাতি। আবু বকর ডান পাশে ডান চায় দেখে নাই, কোনো মানুষ নাই। বাম দিকে চায় দেখে কোনো মানুষ নাই। সামনে দিকে কোনো মানুষ নাই, পিছনের দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই। নবীজি আমার বলেন জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ আর ভাইরা, আবু বকর ডাকতে বলেন নবী গো, মানুষ দেখি না, মানুষ নেই, মানুষ নেই। আপনি বলছেন জান্নাতি জান্নাতি জান্নাতি, কাকে উপলক্ষ করে আপনি বলছেন জান্নাতি জান্নাতি? আমার বন্ধুগণ, নবীজি আমার ইশারাতে বলে, আবু বকর ওই যে দেখো অনেক দূর একটা বান্দা সূরা ইখলাস বারবার করে তেলাওয়াত করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই বেশরাগুলো জান্নাতি। ওই সময়তে ওই বেশরা ঘোড়া গোসর দেয়, ঘোড়া বাঁধে। কি বাঁধে? ঘোড়া, ঘোড়া বুঝেন? ঘোড়া দড়ি দিয়ে বাঁধছে, তার মানে ঘাস খাতে দেয়। আল্লাহ রাসূল বললেন ওই যে দেখো একটা ঘোড়াওয়ালা মানুষ, ওই মানুষটা সূরা ইখলাস তেলাওয়াত করতেছে। এই জন্য তোমার আমার রাসূল বললেন সূরা ইখলাসটা যদি কোনো বন্ধু বারবার করে তেলাওয়াত করে আর যদি সেটাকে মহব্বত ভালোবাসে, আমার তোমার নবী জাইনা দিলেন এই ব্যক্তি হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ, পরায় অন্যায় করবি না, মানুষের অন্যায় করিস না, মানুষের ক্ষতি করবি না, চুরি করবি না। চুরি করতে যায় আমাদের ভয় কর কেন? রাত্রেবেলা তো যখন তুমি চুরি করবা মনে মনে ভাববা না আমার তো কেউ দেখে না, কেউ দেখে না, আমি এবার চুরি করব, তাহলে আরামসে চুরি করব, কেউ তো আমাকে দেখতে পাচ্ছে না। না 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 না, আপনি মনের মাধ্যমে, আপনার দিলের মাধ্যমে আপনি ভাবছেন আমি আর অন্যায় করব, কিন্তু এই কথাটা আপনি আমি যে দিলের মধ্যে ভাবনা নিলাম, এই ভাবনার খবরও আমার আল্লাহ জানে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়াহুসিলা মা ফিস সুদূর, ওয়াহুসিলা মা ফিস সুদূর। দিলের খবর আমার আল্লাহ জানে না নাই? এই বাবা কথা বলুন, দিলের খবর জানে না নাই? অন্তরের মাধ্যমে কি আমি ভাবলাম এটা আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলুন জোরে করে, জানে কি জানে না? এ পুরুষের মতো কথা বলুন, জানে কি জানে না? আমার বন্ধুরা ভাইরা,
দুনিয়ার মাধ্যমে যখনই মানুষের অন্যায় করতে যাব রে, এই খবরটা দুনিয়ার কেউ জানবে না, এখানকার স্যারও জানবেন না, হুজুরও জানবে না, উনিও জানে না আপনিও অন্যায় করছেন। ওয়াহুসিলা মা ফিস সুদূর, কিন্তু জানে আমার আল্লাহ। কথা কোন ঠিক না নাই? আর রাসূল বলেন ঠিক না ভাই ঠিক? আমার বন্ধুগণ, আমার আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, ভয় করবা, ভয় করবা, আমি মাবুদকে ভয় করো। মানুষের অন্যায় করতে যায়া হাতটা যখন তোমার চলে যাবে, তখন তুমি মনে করো না না না, দুনিয়ার কেউ দিশা পাইল না, দুনিয়ার কেউ খবর জানে না, কিন্তু আমার হাতটা এই জায়গা যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। কথা বলো বন্ধুগণ, ঠিক না না? যে পাও দিয়ে আমি আপনি চলছি রে, যেই পাও দিয়ে হেঁটে 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 যাচ্ছি, আমার বন্ধুগণ এই পায়ের হাঁটার খবরটা আমার আল্লাহ জানে কি জানে না? জানে। কথা বলুন, জানে না নাই? জানে। এই জন্য আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, ভয় করো, ভয় করো। এরপরে বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, ভয় করার সাথে সাথে তুমি কাদের কথা শ্রবণ করবা, কার কথা মোতাবেক তোমার জীবন বানাবা, কার কথা মোতাবেক তুমি দুনিয়াতে করবা। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে জানিয়ে দিলেন ওয়াকুলু কাওলান সাদীদা। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করলাম, দুনিয়ার কেউ ফয়সালা করে নাই, তুমি মানুষে ফয়সালা করো নাই, আমার রাসূলে ফয়সালা করে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফয়সালা করে দিলাম, আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম, আমি আল্লাহ তোমাদের কাছে এলান করলাম। ও দুনিয়ার মানুষ, এমন মতো যদি একজন আল্লাহওয়ালা পাও, এমন মতো যদি হাদিস পড়নেওয়ালা পাও, এমন মতো যদি কোরআন পড়নেওয়ালাকে পাও, এই কোরআন পড়নেওয়ালা যে কথা বললো, এই হাদিস পড়নেওয়ালা যেইভাবে বলেছে, তুমি তার কথাগুলাকে শ্রবণ করে করে তোমার জীবনটাকে তুমি গড়ায় নাও। সুবহানাল্লাহ কবেন না? না আমার ভাষাই বুঝলেন না আপনারা? কি বাবা, আমার মনে হচ্ছে আপনাদেরকে আমাদের চাচিরা খানা দেয়নি, না খেয়ে এসেছেন, আর তা না হলে সামনে রোজার মাস, এখন থেকেই রোজার জন্য ব্যবস্থা নিয়েছেন, এই জন্য কথাই বাড়াচ্ছে না। কথা বলো বন্ধুগণ, ঠিক না নাই? কি বলছেন? ওয়াকুলু কাওলান সাদীদা, যারা সত্য কথা বলে তাদেরকে অনুসরণ করো, তাদের কথা মোতাবেক তোমার জীবন বানাও। এই ভণ্ডামি সন্ডামি দুনিয়াবি কথা নিয়ে যারা চলায় তাদের কথাই না, হক্কানি উলামাদের কথা শোনো। কার কথা? কার কথা বন্ধুগণ বলেন না কেন? কার কথা? উলামাদের কথা শ্রবণ করবা, যারা তোমাকে সত্য দিকে দাওয়াত দেয়, যারা তোমাদেরকে সত্য পথ দেখায়, যারা তোমাকে সত্য লাইন দেখায় দেয়, তার কথা মোতাবেক তোমার জীবনটা গড়িয়ে নাও। এটা আমি আল্লাহ নিজে বলছি, ওয়াকুলু কাওলান সাদীদা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আমাদের জীবন হাইলা চাষা, গরু চাষা, হাস্টার মাস্টার। খারাপ পাবেন না এবার কেউ, উদাহরণ দিচ্ছি। দিনের মধ্যে সব মিশা কথা কয়, ওর পাশে দেখবেন মানুষ বুঝায়, আর যে সত্য পথে মানুষকে দাওয়াত দেয় খুঁজেও পাওয়া যায় না, হাজিরা দিয়েও আনা যায় না। কথা বলেন ঠিক না? ঠিক। জুড়ে বলেন ঠিক না নাই? কেন? বলে ও সত্য পথ দেখাচ্ছে, ও সত্য লাইনের দিকে চলানোর জন্য হুকুম দিচ্ছে, এই জন্য ওনার পিছনে কি নাই? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কি নাই? একজনও নাই, সব সাপ। কয় আবার ফিরে কতজন বলবে, কয় হুজুরদের কামই হইল কোরআন শোনান, হুজুরদের কাজই হইল হাদিস শোনান, এরা তো আর কিছু জানে না। কথা কয় না মানুষ, ঠিক না? ঠিক। এ বাবা শুনেন, হুজুররা সবই জানে, সব জানে, কিন্তু বলতে পারে না। কেন তা কি জানেন? নিজের আত্মাটাকে শুদ্ধ রাখার জন্য বেয়াদবির সাথে বেয়াদবি করে না।
সুবহানাল্লাহ কবেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বন্ধুগণ আর ভাইয়েরা, আমার আল্লাহ বললেন ওয়াকুলু কওলান সাদীদা, যারা নাকি সত্যর দিকে মানুষকে দাওয়াত দেয়, মানুষকে কয়, তাদের কথাগুলাকে তুমি শ্রবণ করবা। ও দুনিয়ার মানুষ, যারা ঈমান এনেছো, তার সাথে সাথে আমি একটা কথা বললাম, ভয় করবা। 2 নম্বরে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, সত্য লোকদের কথা শোনো, যারা সিধা পথে তোমাকে দাওয়াত দেয়, আমি আল্লাহ পর্যন্ত দাওয়াত দেয়, আমার রাসূল পর্যন্ত নিয়ে দাওয়াত দেয়, এই বেসরার কথা মোতাবেক তোমার জীবনটা গড়াবা। 3 নম্বরে আমার আল্লাহ বললেন ইউসলিহ লাকুম আমালাকুম, যখন এমন একজন আল্লাহওয়ালার কথা মোতাবেক রে তোমার জীবনটা তুমি বানায়া নিয়া আমলটাকে তুমি শুদ্ধ করলা, পরিশুদ্ধ করে নিলা, শুনে রাখো, যখন তুমি পরিশুদ্ধ করবা, তাহলে আমি আল্লাহ তোমাকে একটা পুরস্কার দিব, আমি আল্লাহ একটা তোমাকে ইনাম দিব। সেই ইনামটা কি রে, আমি আল্লাহ নিজে তোমাদেরকে জানাইয়া দিচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ বাবা, যে আপনি উঠে যান কে? ওই যে উঠে যাচ্ছে, ও কেন চলছে? কি আসার সাথে সাথে কি ভারী হয়ে গেছে নাকি? হ্যাঁ, ভারী হয়ে গেল যে আসার সাথে সাথে উঠে চলে যাচ্ছে। আমার বন্ধু গুনাহগার ভাইয়েরা শোনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলতেছে, যারা নাকি নিজের আমলটাকে পরিশুদ্ধ করবে রে, যারা নাকি নিজের আমলটাকে পরিশুদ্ধ করতে পারবে, আমি আল্লাহ তার জন্য আমি ইনাম দান করে দিলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, সেই ইনামটা হলো কি রে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, না? তাহলে আজকে আমরা জানতে পারলাম যে আমার জীবনটা পরিশুদ্ধ যদি আমি করতে পারি একজন পরিশুদ্ধ লোকের পাশে থাইকা, তাহলে আল্লাহ আমাকে ইনাম দিবে কোনটা? বলে আমার জীবনের গুনাহ আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার যত গুনাহ আছে, তুমি যত পাপ করেছো, তুমি যত অন্যায় করেছো, এই সমস্ত অন্যায় তোমার আমলটা শুদ্ধ করার কারণে আমি আল্লাহ মাপের দরজা খুলে দিলাম, দরজা খুলে দিলাম, মাফ করে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন দয়াবান। মানুষ পাপ করে, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মাধ্যমে বাবার কাছে তুমি অন্যায় করেছো, এ বাবা যে উঠেন কেন, এই যে জিনে ডাক দেন তো, ওই যে যিনি যাচ্ছে ডাক দেন, পেশাব বেড়ে গেছে, পাশে ভারী হয়ে গেল। শোনেন, কারো যদি পেশাব লাগে, আমি একটা মন্ত্র শিখিয়ে যাব, যত সময় বসে থাকবেন আর পেশাব আসবে না। কথাটা শুনবেন, যত সময় বসে থাকবেন, যদি বলেন যে হুজুর এখন বসলাম, ফজরের আগে পেশাব করব না, কথা বলুন না কেন? শিখবেন কথাটা, কারা কারা শিখবেন দিকে হাত তোলেন তো। 2-1 শিখবেন না, ব্যক্তি শিখতে চায় নাই, শিখান হবে না। থাকেন, যখন পেশাব আসবে তার আগে উঠে যাবেন, কারণ শয়তানের চাল হলো তো এইটাই, কোরআনের মাহফিলের থেকে উঠলেই তো তোকে আমার হাতে ফালাইতে পারি। কথা কোন ঠিক না ঠিক? জোরে বলে, কারণ অনেক সময় হয়ে গেল মোবাইল দেখোস না, কি দেখতে পাচ্ছিস না? মোবাইল জন্মের মোবাইল থেকে তোকে খালি করা হয়েছে রে কোরআনের মাহফিলে। আয় তাড়াতাড়ি আয়, মোবাইল খোল, দেখ না এখানে কি কি ন্যাংটা রয়েছে, এটা দেখ। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে বলুন। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, আমি বলতেছিলাম যে আমার আল্লাহ
আমার বন্ধুগণ, অল্প সময় আলোচনা করব, বেশি সময় আলোচনা করব না, সময়টা হলো কম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমার জীবনের গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিব। এমন কথা আমার আল্লাহ বান্দার উপরে দয়াবান হয়ে রে মেহেরবান হয়ে আমাদেরকে এলান করে জানিয়ে দিচ্ছেন। আমার বন্ধুগণ, একজন মানুষ ৯৯টা খুন করেছে। কয়টা? ৯৯টা খুন করেছে। এবার ৯৯টা খুন করার পর ওই ব্যক্তি বলতেছে, আমি যত পাপ করছি এই পাপ কোথায় গেলে আমি মাপ পাবো, দেখি আমার মাপের কোনো রাস্তা আছে না নাই। এই বেচারা এবার চলছেন একজনের কাছে, এক বুজুর্গর কাছে যায়। যখন বসলো, বসার পরে বলতেছেন, বুজুর্গ সাহেব, আমি ৯৯টা খুন করেছি, এই ৯৯টা খুনের কি মাপ আছে? ওই বুজুর্গ বলতেছে, তুমি ৯৯টা খুন করেছ, তোমার গুনাহ মাফ হবে না। কয় টাকা খুন? ৯৯টা তুমি মানুষ কাটছো, তোমার এই ৯৯ মানুষের গুনাহটা তোমার মাফ হবে না। এবার ওই যুবকটার নিকটে ছিল তলোয়ার। কি ছিল? নিকটে ছিল তলোয়ার। তলোয়ারটা বের করে বলছেন, বুজুর্গ, ৯৯টা খুন করার পরে যদি আমি ক্ষমা না পাই, তাহলে আপনাকে আর রাইখা কি হবে? কি কয়? আপনাকে রাইখা আর কি হবে? তবে আপনার দিয়ে আমি ১০০ পুরা করি, কারণ ৯৯টা আছে আর একটা হলেই পুরা। কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ ভাইরা, এবার যুবকটা তরোয়াল বের করে বলছেন, যুবক, আমার গুনাহ যদি ক্ষমা না হয়, আমি যদি মাপ না পাই রে, তাহলে তো আমি আর কোন জায়গায় যাব? একটা বাকি আছে, আপনাকে দিয়ে আমি একটা পুরা করে নিলাম। এই কথা বলে গর্দানের উপরে তরোয়াল মেরে দিলেন। ১০০টা পুরা গোলক। এবার ওই যুবক যায় আর বলে, আল্লাহ, আমার ছিল ৯৯, এই বুজুর্গ দিয়া ১০০ ভরা হলো। আমি কি কোথায় যে গুনাহ মাপ পাবো? আমি কি কোথায় যে গুনাহ মাপ পাবো? আমি কোন জায়গায় গেলে গুনাহ ক্ষমা পাবো? আল্লাহ, এমন কোন রাস্তায়, এমন কোন লাইন আছে নাকি? এই বেচারা চিন্তা করতে 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 রাস্তা দিয়ে চলছে। হঠাৎ করে গায়েবের থেকে একটা আওয়াজ আসলো, উলামার কাছে যা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কার কাছে যাবি? এ গুনাহগার, কোথায় যাবি? উলামার কাছে চলে যা। অমুক গ্রামে একজন উলামা আছে, তার কাছে যা, তুই ফতুয়া নে। ওই বুজুর্গ তো ফতুয়া দিতে পারে নাই, তুই চলে যা ওলামার নিকটে চলে যা। এবার বন্ধুগণ, ওই বেসরা ওই আওয়াজটা শোনার সাথে সাথে চলতে ওই ওলামার নিকটে যা বলছে, হুজুর, জীবনে অনেক অন্যায় করেছি, মা পাওয়ার কি কোনো পথ আছে? কোন রাস্তায় আছে? হুজুর গো, কোন রাস্তায় আছে নাকি? এবার আলেমটা বলছে, বাবা, তুমি কি অন্যায় করেছো? তুমি কোন অপরাধ করেছো যার কারণে তুমি আমার কাছে এসে বলছো, হুজুর, আমার কি গুনাহ মাফের কোন রাস্তা আছে? আমার কাছে কি কোনো গুনাহ মাফের জরিয়া আছে? ও হুজুর, আমার কি কোনো লাইন আছে নাকি? তুমি যে আমার কাছে বলতেছো, কি করেছো কি অন্যায় করেছো? এবারে যুবকটা ডাকতে বলে, হুজুর, ১০০টা খুন করেছি, এই ১০০ খুনের কি মাফের কোন রাস্তা আছে? এবার যুবকটাকে ওই আল্লাহওয়ালা, হাদিস পড়নওয়ালা উলামা, নেককার আল্লাহর বান্দা কোরআনে কারিমের মাধ্যমে ঢুকে গেলেন। কোরআনে কারিমের মধ্যে ঢুকে যে বলছে, বাবা, হ্যাঁ, তুমি যতই গুনাহ করো না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
তুমি যে 70 বছর গুনাহ করলা, তুমি যে 90 বছর গুনাহ করলা, তুমি যে 80 বছর গুনাহ করেছো, গুনাহ করে 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 উহুদ পাহাড়ের সমতুল্য তুমি গুনাহ করেছো। তোমার পাপে পাপিষ্ট হয়ে গেছো, গুনাহ গুনাহ হয়ে গেছে। তুমি এবার গুনাহ থেকে আর কিছুই দেখো না, খালি গুনাহ আর গুনাহ, পাপে আর পাপ। কোথায় যাবা কোথায় যাবা? এমন পাপষ্টি বান্দার জন্য, এমন গুনাহগার বান্দার জন্য আমার আল্লাহর একটা রাস্তা রেখে দিয়েছে, আমার আল্লাহ একটা রাস্তা রেখে দিয়েছে। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। ও আল্লাহর বান্দা, তওবা যদি তুমি করো রে, তওবা যদি তুমি করতে পারো, তারপরে আমার আল্লাহ অপর জায়গায় বলছেন, তওবা যখন তুমি করে দিবা, তওবা যখন তুমি করে নিলা, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করার সাথে সাথে শুধু এতটুকুই না, শুধু এতটুকুই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, গুনাহ করে করে জীবনটা কাটিয়ে দিয়েছো, আমার কাছে আসো, আমার দরবারে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার আল্লাহ, ও বুজুর্গ শুনো, আরে ও গুনাহগার শুনো, যদি তুমি তওবা করে নাও রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে নিপাপিষ্ট বানিয়ে দিবে। আমার আল্লাহ ডাক দেয়া বলছে, তুমি উহুদের সমতুল্য গুনাহ করেছো, পাহাড়ের সমতুল্য তুমি গুনাহ করলা, পাপের মাধ্যমে তুমি লিপ্ত হয়ে গেছো, পাপেতে আর তুমি চোখে দেখছো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গুনাহগার বান্দারা, আমার রহমতের থেকে নিরাশ হয়ো না। ও গুনাহগার বান্দারা, আমার রহমতের দরজা থেকে ফিরে যায় না। ও গুনাহগার বান্দারা, আমার দরজা থেকে ঘুরে যায় না। আসো আসো আসো, আমার কাছে তোমরা ফিরে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের যত গুনাহ আছে, তোমার জীবনের যত পাপ আছে, তোমার জীবনের যত অন্যায় আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তোমার তওবা করার সাথে সাথে, ওই যখন তুমি আমাকে রব হিসেবে ডাক দিলা, যখন তুমি আমাকে মাওলা 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 বলে যখন তুমি ডাক দাও, আমার রহমতের জোশ পড়ে যায়, আমার দয়ার জোশ পড়ে যায়, আমার রহমত তোমার দিকে দৌড়ায়, আমার রহমত তোমার দিকে দৌড়ায়। তুমি ফিরে আসো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ? যে ইনশাআল্লাহ আমার বয়ানের টাইমও শেষ হয়েছে, আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। আর না স্যার অল্প সময়, আমি অল্প সময়ের মধ্যে শেষ দেবো, তারপরে আমার পরে ইনশাআল্লাহ স্যারে কথা বলবে, তারপরে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। কারণ টাইম অনেক হয়ে গেছে, অনেক সময় তার কথা রাখা যায় না। 1 ঘন্টা হইল, আর 2-4 মিনিট আছে। কি বাবা 2-4 মিনিট আপনারা শুনবেন? স্যার একটু কষ্ট করুক। ও স্যার আপনি তো না, ও স্যার তো দেখি মাঝে মাঝে ফেসবুকে আছেন, ভালো ইনশাআল্লাহ না? হ্যাঁ, তো স্যার আসছে, তো স্যার ইনশাআল্লাহ 2-3 মিনিট কষ্ট করুক আমার জন্য, নাকি বলুন? এনে বসে থাকবো ইনশাআল্লাহ, বসবো 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 বসবো, আমি যাবো না তো। স্যারের কথা শুনবো, আর ফেসবুকে শুনেই থাকি স্যারের কথা, নিউজে শুনেই থাকি ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকেও শুনবো, আসছি যদি তাহলে শুনবো। কি ভাই আপনারা শুনবেন না? নাই কেরা কেরা শুনবেন? এসে হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার এই কথাটার পরে পরে আমি শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় বান্দা আয়, আমার কাছে আয়, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। তুই আমার রহমতের দরজা থেকে ঘুরে যাবি না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ আর ভাইয়েরা,
আমি সর্বপ্রথম যে একটা কথা বলেছিলাম, উলামাদের কথা শ্রবণ করবে রে, উলামাদের কথাকে স্মরণ করবে। আমার বন্ধুগণ, উলামাদের কথা শুনলে পরে তোমার আমার রাসূল কি ফজিলত দিয়ে গেল। উলামাদের কথা যদি আমি স্মরণ করি, আমার আপনার জন্য কি উপকার হবে, এই বিষয় তোমার আমার নবী 1400 বছর জানিয়ে গেল। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? না আমার বন্ধুগণ আর ফেরা, হক্কানি উলামাদের কথা শ্রবণ করার জন্য রে, হক্কানি উলামাদের কথাকে স্মরণ কইরা নিজের জীবনটাকে গড়াইতে যদি পারো, এই বিষয় তোমার আমার রাসূল 1400 বছর আগে বলে গেলেন, আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। তোমরা উলামাদের মজলিসে বেশি বেশি করে বসবা, উলামাদের কথাগুলোকে তোমরা শ্রবণ করো, উলামাদের কথাগুলোকে তোমরা শুনো। বলে কে শুনবা, কি দরকার, প্রয়োজন কি তাদের কথা শোনার জন্য? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফা ইন্নাল্লাহ তাআলা, ও পৃথিবীর মানুষ তোমরা শুনো, ওলামার কথা কেন শুনবা, ওলামাদেরকে কেন শ্রদ্ধা করবা, ওলামাদের মজলিসে কেন যাবা? আমি আল্লাহ নিজে বলে দিলাম, তোমরা শুনে রাখো। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইউহিল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমাতি। ও পৃথিবীর মানুষে, তোমার দেহটা মরে গেছে, তোমার কল্পটা মরে গেছে, তোমার দেহ যখন মরে গেল, যখন তোমার কল্পটা মরে গেছে রে, এই মুর্দা দিলটা ওলামাদের হিকমতি কথার নূরের দ্বারা আমার আল্লাহ মুর্দা দিল জিন্দা করিয়া দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! আমার বন্ধুগণ আর ভাইরা, কেমন করে মুর্দা দিল জিন্দা করে রে, কেমন করে আমার আল্লাহ মুর্দা দিল উলামাদের সোহবতে থাকার জন্য, উলামাদের নিসবতে থাকার জন্য, উলামাদের কথা শোনার কারণে, উলামাদের সাথে জীবন গ্রহণের কারণে আমার আল্লাহ মুর্দা দিলটা কেমন করে জিন্দা করে তোমার আমার আল্লাহ অত সুন্দর করে জানিয়ে দিলেন। তোমার আমার রাসূলের মুখ দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, কামা ইউহিল আউযাল মাইয়িতা বিমা ইলমাতাও। এই কথাটাই বলি আপনাদের কাছ থেকে শেষ দিব। ও পৃথিবীর লোকেরা তোমরা শুনো, ও মুসলমানেরা তোমরা শুনো, ও ইমানদারেরা তোমরা শুনো, যারা নাকি আমি মাবুদকে মানবে, উলামাদের কথা শ্রবণ করার কারণে আমি আল্লাহ এত সুন্দর করে উদাহরণ দিলাম। এই জগতের মাধ্যমে জমিনটা মরে যায়, এই জগতের মাধ্যমে জমিনটা মরে। মরা জমিনের মাধ্যমে কোনো ফসল হয় না, কথা বলেন ঠিক না? নাই, মরা জমিনে ফসল হয়, কথা বলেন বন্ধুগণ, ফসল হয় না, ফসল হয় না, ফসল হয় না। যার কারণে গম বুনে না, ধান বুনে না, পাট বুনে না, অবশেষে সুপারি গাছটাও লাগায় না। বলে কে? ওই জায়গায় গাড়লে পরে হবে না, মরা জমিন। কথা বলেন ঠিক না বে? ঠিক ঠিক না? কি গো কথা বলেন বাবা? হ্যাঁ না তো বলুন, হয় হ্যাঁ কো না, তার কোন না, দুইটার একটা তো বলবেন। বলেন কথা ঠিক না বে? ঠিক। হ্যাঁ হ্যাঁ। আর বন্ধুগণ ভাইরা, আমার আল্লাহ উদাহরণ দিয়ে বললেন, এই জমিনটা মরে গেল, তুমি তখন কোনো ফসল করো না, এই জমিনের থেকে কোনো ফসল হয় না। শুনে রাখো, আমি আল্লাহ আসমানের থেকে বৃষ্টি দেই, আমি আল্লাহ আসমানের থেকে বতর নামা দিলাম। এই মরা জমিনের মাধ্যমে যখন বৃষ্টি দিলাম, যখন এই মরা জমিনটা পানি পাইল, তোমাকে আর আমাকে ফসল দেইবার তৈয়ার হইল। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসমানের থেকে মরা জমিনে পানি দিলাম, এবার যেই মাত্র জমিনটা পানি পাইল, এই মরা জমিনটা খুশি হয়ে গেল, তাজা হয়ে গেল। এবার বলতেছে গৃহস্থ, এখন সুয়ারি গাছ গা, এখন আমি ওকে তাজা করে দিব। এখন ধান বোন, আমি তাজা হয়েছি, ধান আমি এখন গাজাইয়া দিব। এবার বলবে পাট বোন, আমি জমিন তাজা হইলাম। ও গৃহস্থ
ব্যস্ত, এখন তুমি পাঠ বুনো, আমি এবার তোমার পাঠটা দিয়ে দিব। কথা বলো বন্ধুগণ, ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার তোমার দেহটা মরে গেছে রে, জিন্দা করার কোনো কায়দা নাই। এবার বলতেছে ওলামাদের সহবতে থাকবা, ওলামাদের নিকটে বসবা, তাদের সহবতের করার কারণে যেমন আমি আল্লাহ আসমানের থেকে বৃষ্টি দিয়া জমিনটাকে জিন্দা করে দেয়, হক্কানি ওলামার পাশে থাকার জন্য, হক্কানি ওলামার কথা শ্রবণ করার জন্য তোমার মুর্দা দেহটা এই জমিনের মতো তাজা করে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! আমার বন্ধুগণ, আমার ভাইরা, চিল চিল চিনেন রে বাবা, চিল চিল চিনেন না নাই? চৈত্র মাসের দিনে, চৈত্র মাসের দিনে জমিনের মধ্য থেকে দুবলা ঘাস দুইটা পাও দিয়ে খামচা দিয়ে তুলে শিমুল গাছের আগেই নিয়ে যায়। কথা কোন ঠিক না ভাই? ঠিক নিয়ে যায় না? শিমুল গাছের আগায় নিয়ে এত সুন্দর করে বাসা দিল। কি দেয়? কথা বলুন, কি দেয়? বাসা দেয় ডিম পাড়ার জন্য, আন্ডা পাড়ার জন্য। ডিম যখন ওই চিলটা ডালের মাধ্যমে বাসা দিয়া আন্ডা পাড়ে, ডিম পেরে বাচ্চা ফুটাইয়া চলে গেল। চৈত্র মাসের হাওয়া আসলো। কি মাসের কথা বলুন? চৈত্র মাসের হাওয়া আসলো। হাওয়া আসার পর ওই যে শিমুল গাছের মাথায় ছিল যে দুবলা ঘাসটা জমিনের মধ্যে পড়ে গেল। যেই মাত্র এই জমিনে পড়লো, এত যে শুকনা ছিল, আমার আল্লাহ ওই মরা দুবলাটা এই জিন্দা মাটিতে পড়ার কারণে তাজা করে দেয়। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ? ওহো মাহায়ার মাওলা রে, কি নাম ধরে, কি নাম ধরে ডাকব রে তোমারে, ও মায়ার মহুলা রে, কি নাম ধরে, কি নাম ধরে ডাকব রে তোমারে। এক ডাইকাছেন ইব্রাহিম নবী, আগুনের কুণ্ডে রহিলেন পরি। এক ডাইকাছেন ইব্রাহিম নবী, আগুনের কুণ্ডে রহিলেন পরি। ওই আগুনের কুণ্ডে রইলেন পরে, ওই আগুনের কুণ্ডে রইলেন পরে, পশম কেন পুরিল না, কি নাম ধরে, কি নাম ধরে ডাকব রে তোমারে, ওহো মায়ার মহুলা রে, কি নাম ধরে, কি নাম ধরে ডাকব রে তোমারে। আমার এই কথার সাথেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য সকল বাবা দোয়া করবেন প্রাণ ভরে, আল্লাহ যাতে আমার দ্বারা আপনাদের সামনে না চলবে চলবে। আলহামদুলিল্লাহ, সারাদিন শুনছেন, এখনো শুনছেন। আল্লাহ যদি তৌফিক দেয় আবার ইনশাল্লাহ ডাকবেন, অবশ্যই আসব। আর সেদিনকে সময় নিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি বলবো। আমি এইখানেই বলে শেষ করছি। ওয়াখির